صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসা, সকলের আগে আগে বসার তৌফিক দিয়েছেন, একটি মুসলিম দেশে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু মানুষ হইলেই যে শ্রেষ্ঠ তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ ভাই ঈমানওয়ালা, আমলওয়ালা। দুনিয়ার মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ আছে, তার মধ্যে যাদের আল্লাহ তাআলা ঈমানের সুযোগ দিয়েছেন, ঈমানওয়ালা বানাইছেন, আমলওয়ালা বানাইছেন, তারা সবচেয়ে বেশি প্রিয়, তারা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে মাত্র একটা জাতি হলো মানুষ, একটা প্রাণী হলো মানুষ। মানুষ ছাড়াও আরো অসংখ্য অগণিত জীব জন্তু, হিংস্র থেকে হিংস্র জন্তু জানোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র খালেক। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার জান, আমার আপনার রূহ মানুষের মধ্যে না দিয়ে অন্য কোনো প্রাণীর মধ্যেও দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী থেকে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বানাইছে। আমাকে আপনাকে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইছেন, মানুষ এবং জিন জাতিকে। আর সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য, জিন জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বলাইনে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। জাতিগতভাবে আমরা শ্রেষ্ঠ, নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, কোরআনের কিতাবের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, আখির নবীর উম্মত, মুহতারাম হাজিরিন, সর্বলাইনে শ্রেষ্ঠ। আমি আপনার শ্রেষ্ঠত্ব স্থায়ী হবে, আমার আপনার শ্রেষ্ঠ সফল কাম হবে যখন আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে শ্রেষ্ঠ হইতে পারবো। আর শ্রেষ্ঠ হওয়ার ফর্মুলা, একমাত্র উপায় ও মাধ্যম হলো ঈমান ও আমল। এই 3.5 হাত দেহ বডির কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে। আর যদি ঈমান থাকে, সে কালো বর্ণের হোক বা সাদা বর্ণের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত, গ্রামের হোক শহরের হোক, সে যে জাতির বা যে ধর্মের বা যে বর্ণের হোক, ঈমানওয়ালা আমলওয়ালা হইলে সে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে কেউ যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য দুনিয়া 10 গুণ বৃদ্ধি করে 10 গুণ পরিমাণ জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন জান্নাতের পরিমাণ, সর্বনিম্ন ঈমানওয়ালার প্রতিদান। আর যে পরিপূর্ণ ঈমান নিয়ে আমল নিয়ে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কি নাজ ও নিয়ামত রেখেছেন একমাত্র রাব্বুল আলামিন জানেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূলের ভাষায়, এমন কোন চোখ নাই সে জান্নাতকে দেখেছে, এমন কোন কান নাই ওয়ালা উযনুন সামিআত সে জান্নাতের আলোচনা পূর্ণাঙ্গভাবে শুনতে পেরেছে, এমন কোন হৃদয় নাই, অন্তর নাই, সে জান্নাতকে অনুধাবন করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই জন্য কোন বান্দা যদি জন্ম থেকে নিয়েও মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের জন্য সিজদায় পড়ে থাকে, কিঞ্চিত পরিমাণ আদায় হবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে বলে দিয়েছেন যে 7 সমুদ্র এগুলাকে যদি আরো বৃদ্ধি করা হয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, দুনিয়ার বুকে যত গাছপালা আছে সমস্ত গাছপালা যদি কলম হয়, দুনিয়ার বুকে যত সমুদ্র আছে এগুলো যদি আরো বৃদ্ধি করে পানি বানানো হয়, ওই পানিগুলোকে যদি কালি বানানো হয়, ওই কালি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া জ্ঞাপন করতে যায়, তার নিয়ামত লিখতে যায়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কিঞ্চিত পরিমাণ লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় যদি আমি করি আল্লাহ রাব্বুল আলামিনের লাভ হবে না, কিন্তু শুকরিয়া আদায় করলে আমি আপনি লাভবান হব, আমি আপনি উপকৃত হব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াই দিবে। ওয়ালাইন কাফারতুম, আর যদি মনে করি অশুকরিয়া আদায় করি যে এটা আমার বাহুবলে হয়েছে, আমার যোগ্যতার বলে হয়েছে, এটা আমি অর্জন করেছি আমার যোগ্যতার বলে, আমার বাহুবলে, আমার বুদ্ধির বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যদি অস্বীকার করে নিজের বলে চালিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, এগুলো কোনো কিছুই আমার না। আমি মনে করি আমার কষ্টে উপার্জন করে আমি বাড়ি বানাইছি, আমি কষ্টে করে আমি শিক্ষা অর্জন করেছি, মান সম্মান অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওমা বিকুম মিন নি'মাতিন, তোমার সাথে যা রয়েছে সমস্ত নিয়ামত ফামিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একেবারেই সহজ বুঝা। আপনিও পরিশ্রম করেন সম্পদ উপার্জনের জন্য, আমিও করি, কিন্তু আমি শতকের পর্যন্তই সীমাবদ্ধ, আপনি হাজার লক্ষ কোটি পর্যন্ত। তাহলে বাহুবলে যদি হইতো, কেন আমি কোটিপতি হইতে পারলাম না? সকলেই তো স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, শেষ পর্যন্ত কয়জন বুঝতে পারে? এটা কার পক্ষ থেকে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যাই হোক, এদিকে যাব না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াত হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা ছিল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, এ সম্পর্কে আলোচনা ছিল। আলোচনা পূর্ণাঙ্গ করতে পারি নাই, সে ব্যাপারে কিছু আলোচনা, অল্প কিছু বলে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো সন্তানের প্রতি দায়িত্ব, কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য কি? আগে যে আলোচনা ছিল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আগমনের, বংশ বিস্তারে একটাই মাত্র উপায় ও মাধ্যম রেখেছেন, সেটা হলো পিতামাতা। দুনিয়া আগমনের আর অন্য কোনো পন্থা নাই। একমাত্র হযরত আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বহস্তে নির্মিত করেছেন, তৈরি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চা হয়েছেন, মায়ের গর্ভ থেকে হয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাচ্চা সন্তান দিতে পারেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এক ক্ষমতা। এমনকি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে এটাও প্রমাণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পিতা মাতারও প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুকে একটি নিয়ম ও নীতির অধীন করে দিয়েছেন, নিজামের অধীন করে দিয়েছেন। তাই দুনিয়া আগমনের উপায় ও মাধ্যম হলো পিতামাতা। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি বা বস্তু আছে তার চাইতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকারী হলো পিতামাতা। সন্তানের প্রতি পিতামাতার যে প্রেম, ভালোবাসা, মহব্বত রয়েছে,
দুনিয়ার কোন ভালোবাসার সাথে এই প্রেম প্রীতি মহব্বতের তুলনা করা যায় না। সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, কিন্তু পিতা মাতা সন্তানকে যে ভালোবাসেন এর মধ্যে কোনো স্বার্থ নাই। ছেলেকে পড়াইতেছেন, খাওয়াইতেছেন, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার দিলের মধ্যে একটা আকর্ষণ পয়দা করে দিয়েছেন। নিজে ভালো না খেয়ে সন্তানকে ভালো খাওয়ান, নিজে না খেয়ে সন্তানকে ভালো খাওয়ান, নিজে ভালো না পড়ে সন্তানকে ভালো করান, এটা তাদের আত্মতৃপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ পয়দা করে দিয়েছেন পিতা মাতার প্রতি। এবং সন্তানের সুখ শান্তি সমৃদ্ধি সুখ্যাতির জন্য জীবনের সন্তানের শুরু থেকে শেষ পর্যন্ত পিতা মাতা যতদিনই বেঁচে থাকেন প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যান। মুহতারাম হাজরিন, এটা হলো ইসলামের ফিতরাত, স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাব ধর্মকে আরো স্থায়ী রূপ দিতে চান। পিতামাতা যে সন্তানের কল্যাণ চান, এই কল্যাণ যেন শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দুনিয়ার গণ্ডি পেরিয়ে আলমে বরজাখ হয়ে এটা যেন এই চিন্তা ফিকির যেন হাসর ময়দান আখিরাত পর্যন্ত পৌঁছে যায়, এটা ইসলাম চায়। অর্থাৎ আমি আমার সন্তান পরিবার বর্গের জন্য শুধু দুনিয়ার ফিকির নয়, দুনিয়ার জন্য নয়, দুনিয়ার পেরিয়ে আলমে বরজাখ হয়ে কবর পেরিয়ে হাসর পর্যন্ত যেন আমার আপনার সন্তানের কল্যাণের চিন্তা সেই পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ শুধু দুনিয়ার সুখ শান্তি কামনা করলে চলবে না, আমার এই সন্তানের স্থায়ী সুখ শান্তি যেন আখিরাতেও সুখ শান্তির জিন্দেগি অবলম্বন করতে পারে, সে ফিকির আমাকে করতে হবে। শুধু দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য নয়, বরং আখিরাতের আযাব থেকে, আখিরাতের শাস্তি থেকে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কু আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমার পরিবারের পরিজনদেরকে। নিজেকেও রক্ষা করতে হবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। এটা কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। আলাইহা মালাইকাতুন, সেই জাহান্নামে নিযুক্ত থাকবে মালাইকাতুন, এমন ফেরেশতা, গিলাজুন শিদাদুন, কঠোর স্বভাবের, পাষাণ হৃদয়ের, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশ দেন তারা সেটা অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশই করা হয় তারা সেটাই পূর্ণ করেন। মুহতারাম হাজিরিন, সেটা হলো এমন জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রক্ষা না করেন কোনো উপায় নাই। এবং সে জাহান্নামে নিযুক্ত ফেরেশতা থাকবে কঠোর স্বভাবের, পাষাণ হৃদয়ে। কোরআনের কথা, আপনার কোনো কাকুতি মিনতি কিছুই দেখবে না, চিন্তা করবে না যে শাস্তি যেন একটু কম লাগে, বেচারা খুবই কষ্টের মধ্যে আছে, এরকম কোনো অনুভূতি তাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটাই আদেশ করবেন তাই তারা পুরা করবে। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তান পরিবার পরিজনদের একটু ক্ষুধার জ্বালা আমার সহ্য হয় না, একটু ক্ষুধা লাগে, ঘরে খাবার নাই, এই দুঃখ কষ্টের সীমা থাকে না, ক্ষুধার জ্বালা সহ্য হয় না। আর সেই কলিজার টুকরা সন্তানকে চিরস্থায়ী আগুনে গ্রাস করবে, এই ব্যাপারে আমার জ্বালা নাই। তাহলে আমার চিন্তা ফিকির এর মধ্যে ভুল আছে কিনা? দুনিয়ার একটু ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না ছেলে সন্তানের পরিবার পরিজনের জন্য, তাদের জন্য আমি
উপায় উপার্জন করি, হালাল হারাম কোনো নির্ণয় করি না, জুলুম অত্যাচার নির্ণয় করি না। তাদেরকে খাওয়াইতে পারলে আমার যেন সার্থক, আমার জীবন সার্থক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। দুনিয়ার জ্বালা ক্ষুধা সাময়িক, দুনিয়ার কষ্ট সাময়িক, আখিরাতের কষ্ট দীর্ঘস্থায়ী, বড় কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুনিয়ার কষ্ট থেকে বাঁচানোর জন্য এভাবে তাকিদ দিয়ে বলেন নাই, সাবধান হে মুমিনগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তাদেরকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, অনেকে দেখা যায় মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, আউয়াবিন সবকিছু পড়ে, কিন্তু দেখা যায় ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী শরীয়ত মোতাবেক চলে না। এ ব্যাপারে তাদের কোনো ফিকির নাই, কোনো পেরেশানি নাই। জিজ্ঞেস করলে বলে অনেক চেষ্টা করেছি, কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। মুহতারাম হাজিরিন, এই কথা শোনার কারণ হলো আমি আর আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অজুহাত চলবে না। মুহতারাম হাজিরিন, নেক সন্তান দেখে গেলে যেভাবে পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হয়, নেক আমল সন্তান যা করে সেটা পিতামাতার আমলনামায় পৌঁছতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে বদ সন্তান তৈরি করে গেলে এর প্রতিফলন আপনাকে কবরে ভোগ করতে হবে। নিরুপায় হয়ে আপনি ভোগ করবেন আযাব। সন্তানে কামাই করতেছে, স্ত্রী কামাই করতেছে, মেয়ে কামাই করতেছে, পাপ কামাই করতেছে, আপনি কবরে সেটা ভোগ করবেন। কারণ ইসলাম আপনাকে সন্তান লালন পালনের যে গুরু দায়িত্ব দিয়েছে, সে ধারাবাহিক ভাবে যদি আমি আমার সন্তান আদিকে লালন পালন করতাম, তাহলে এই সন্তান বিপদগামী হইতো না। আমি ইসলামের কোনো ধার ধারি নাই, কোরআন হাদিসের কোনো ধার ধারা নাই। আমার বিবেক যেভাবে বলেছে আমি সেভাবে পরিচালনা করেছি, আজকে বিপদগামী হয়েছে। এখন বলতেছি আমার কি উপায়, আমি কি করব? কথা তো শুনে না। এ কথা না শোনা, না মানার কারণ আমি আপনি। মুহতারাম হাজিরিন, কাল হাসরের ময়দানে মেয়ে আপনাকে ধরবে, আমি কেন জাহান্নামে যাব? বাবা, তোমার অধীনে ছিলাম, তুমি তো আমাকে কখনো কোরআন পড়া শেখাও নাই, পর্দার কথা বলো নাই, নামাজের কথা বলো নাই, আমাকে ক্লাবে ভর্তি করাইছো, ডান্স ক্লাবে ভর্তি করাইছো, ভার্সিটিতে অবাধে ঘোরার জন্য পারমিশন দিয়া দিছো। স্ত্রী বলবে তুমি তো আমাকে পর্দার কথা বলো নাই, আমাকে দিয়ে অন্যান্য কাজ করাইছো, রাস্তাঘাটে নামাইছো, চাকরি বাকরি সব কিছুই করাইছো, এখন আমি কেন জাহান্নামে যাব? আমি তো তোমার অধীনে ছিলাম, তুমি যাই বলছো তাই করেছি। মুহতারাম হাজিরিন, ধরা পড়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আপনি ছেলে সন্তানকে কতটুকু রক্ষা করার জন্য চেষ্টা করেছেন? আপনি যদি জানেন আপনার সন্তান যে রাস্তায় হাঁটতেছে, এই রাস্তায় গেলে ধ্বংস অনিবার্য, বা আপনার ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটতেছে, সামনে আগুন আছে, গর্ত আছে, নিশ্চিত জানেন যদি এখন তাকে রক্ষা করা না হয় সে ধ্বংস হয়ে যাবে, আগুনে জ্বলে যাবে, গর্তে পড়ে যাবে। আপনি কি শুধু বাবু সোনা বলে ছেড়ে দিবেন? না, আপনি সর্বাত্মক চেষ্টা করবেন, বেঁধে রাখতে হলো তাই করবেন। নিজে না পারলে পাড়া প্রতিবেশীর সহযোগিতা পর্যন্ত নিবেন, তারপরেও তাকে আগুনে পড়তে দিবেন না। দুনিয়ার আগুন, দুনিয়ার গর্ত থেকে বাঁচানোর জন্য। তাহলে জাহান্নামের আগুনের দিকে যে আপনার সন্তান ধাবিত হচ্ছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, সেভাবে আপনি কি পরিমাণ চেষ্টা করতেছেন? শুধু আজান হলো, ডাক দিলেন, নামাজের সময় বাবা আসো, এতটুকুই সীমাবদ্ধ? দুনিয়ার আখিরাতের এতটুকুই পার্থক্য? দুনিয়ার আগুন হলে এভাবে বলতেন না, ঘরে আগুন লাগছে, ছেলে মোবাইল টিপতেছে, বলেন বাবা আসো, আগুনে তোমার গায়ে পড়ে যাবে, দেরি করো না, একটু বলে শেষ করে দিবে? নিজের না জামার কাপড় খুলেই নেমে পড়বেন। আমার যায় যাক, আমার কলিজার টুকরা যেন কিছু না হয়। মুহতারাম হাজিরিন, এটা হলো দুনিয়ার আগুন, আর আখিরাতের আগুনের ব্যাপারে আপনার কি ফিকির? আমাদের চক্ষু শীতল হয়, আজকে সে বড় শিক্ষিত,
দেশ বিদেশে ডিগ্রি অর্জন করেছে, পরিশেষে আমাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয়েছে। ছেলে থাকে ফ্ল্যাট বাড়িতে আর আমাকে রাখছে ভাঙ্গাচোরা ঘরে। এটা আপনার প্রতিফল। আমার আপনার চক্ষু শীতল হয়, ছেলে গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, পলিটিক্স জানে, তার কথা এখন 10 জন উঠে বসে। মুহতারাম হাজিরিন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চক্ষু শীতল ছিল দিনদারির ব্যাপারে। আমার ছেলে কতটুকু দিনদার হয়েছে। মানুষের দুনিয়ার সময় যতই গণে আসে ততই এই ছেলে সন্তানের চিন্তা ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে, তারা কিভাবে চলবে, কিভাবে খাবে, কি উপার্জন করবে। আর আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত, তখন কি তোমরা সাক্ষী ছিলে, উপস্থিত ছিলে যখন ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের বলতেছেন, বাপজান, বাবারা, আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে। ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সন্তানরা বলল, কেন বাবা, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের রবের ইবাদত করব, যিনি এক, অনন্য, ইলাহা ওয়াহিদা। মুহতারাম হাজিরিন, তারা মৃত্যু পর্যন্ত এটাই তাদের চেষ্টা ফিকির ছিল, সন্তানকে দ্বীনের উপর রেখে যাওয়া। আর আমাদের চিন্তা ফিকির হলো দুনিয়া ভরপুর করে দেওয়া। 10 কোটি টাকার মালিক আরো 2-4 কোটি কেমনে করা যায় অন্যদের থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন করে, তাইলে নাম্বার 1 শ্রেষ্ঠ হইতে পারবে। মুহতারাম হাজিরিন, মাইন্ড চেঞ্জ করেন, পরিকল্পনা চেঞ্জ করেন। সম্পদ রেখে যান, স্থায়ী সম্পদ, যেটা আপনার কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। এই সন্তান আপনাকে 2 মুঠো ভাত দিবে কিনা এর গ্যারান্টি নাই। আর ভাত দেওয়া না দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেটা যদি আপনার গলার কাটা হয়ে যায় তখন কি করবে? মুহতারাম হাজিরিন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেকে বলে ছেলেদেরকে লাইনে আনতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেনান কাফির ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফির ছিল। মুহতারাম হাজিরিন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানের জন্য কতটা ফিকির করেছেন সেটা আমার আপনার জানা নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরআনে পাকের মধ্যে আছে 950 বছর লাগাতার দাওয়াত দিয়েছেন। এরপরে যখন মহাপ্লাবন আসলো, আল্লাহর গজব আসলো, কেনান ডুবে যাচ্ছে, তখন যতই হোক সন্তান তো আল্লাহর আযাবে পরিণত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলতেছেন, ইয়া আল্লাহ, ইন্নাহু মিন আহলিক, সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আপনি ওয়াদা করেছেন আমার পরিবারকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তোমার ঔরসজাত সন্তান হইতে পারে, তোমার পরিবার হলো ঈমানদার, ঈমানওয়ালা। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল হলো দুরাচার। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে আমাকে প্রশ্ন করো না, আমার কাছে চেও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দেওয়া বন্ধ করলেন, ধ্বংস হয়ে গেল। 950 বছর পর আল্লাহর আযাব এসে পড়েছে, প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠলেন, মুমিনগণ নৌকায় উঠলেন, যারা ঈমান এনেছেন 83 থেকে 84 জন। বাকি সব তাম দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল মহাপ্লাবনে। পানি উঠতেছে চুলার নিচ থেকে, মাটির নিচ থেকে, উপর থেকে, চতুর্দিক থেকে। বলা হয় যে আসমান যেন চালনি হয়ে গেছে। পানি উঠতে উঠতে পুরা পৃথিবী প্লাবন হয়ে গেল। ছেলে ডুবতেছে আর বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেদায়েত দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনার সন্তানের জন্য কতটুকু চেষ্টা ফিকির করতেছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইসলাম আমাকে আপনাকে যে নির্দেশ দিয়েছেন,
সেই মোতাবেক আমাকে তাকে পরিচালনা করতে হবে, সন্তান লালন পালনের দায়িত্ব আমাকে নিতে হবে, আদায় করতে হবে। তাহলে সে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। তারা মুহাজিরিন, আজকে জায়গায় জায়গায় অভিযোগ আমরা মোবাইলে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, পিতামাতা সন্তানের দ্বারা লাঞ্ছিত, লজ্জিত, সন্তান দ্বারা অতিষ্ঠ। কেন? তাকে তো আমার পরিশ্রম, আমার ঘামে, আমার পরিশ্রমে, আমার রক্ত থেকে তৈরি, আমার পরিশ্রমে সে বেড়ে উঠেছে, আমার উসিলায় সে বেড়ে উঠেছে। আজকে সে কেন আমার অবাধ্য? আপনার ভুল কোথায়? মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সেই নিয়ম নীতি মেনে সন্তান লালন পালন করতে হবে, যেটা ইসলাম আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে। কয়েকটা কিছু আলোচনা করি এই ব্যাপারে। এক নম্বর, যেগুলো আমরা করে থাকি মুহতারাম হাজিরিন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম আজান দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত। আমরা অনেকে বলি ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে দেয় না। তো দেখা যায় এইসব অসময় আজান আসলে কোনো বাড়ি থেকে সবাই বুঝতে পারে ছেলে হয়েছে। না, দিন পালনের ক্ষেত্রে মেয়ে ছেলে সমান। ডান কানে আজান, বাম কানে একামত দিবে, এটা হলো সর্বপ্রথম। মা সুস্থ থাকলে মাই আজান দিতে পারে, আর যদি মা না দেয় তাহলে যারা আশেপাশে দাত্রী আছে তারা একজন দিলেই হবে। মুহতারাম হাজিরিন, এই নাম রাখানোর পর তারপরে আজান দেওয়ার পর তার পরবর্তী কাজ হলো সপ্তম দিনে নাম রাখা, সুন্দর নাম রাখা, অর্থবহুল, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম দেখে রাখা। জন্টু মন্টু না, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে, সিফাতি নামের সাথে রেখে, অথবা নবী ওলি আউলিয়াদের বুজুর্গদের নামের সাথে, এটাও না রাখলে সুন্দর অর্থ দেখে নাম রাখা। কারণ নামের অর্থের একটা প্রভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোনো আগন্তুক আসতো, নাম জিজ্ঞেস করতেন, বাচ্চারা আসলে নামের মধ্যে, অর্থের মধ্যে কোনো খারাপি দেখলে সেটা চেঞ্জ করে রাখতেন। এক লোক আসছিল সন্তান নিয়ে, সন্তানের নাম হলো হাজান। হাজান অর্থ শক্ত, রুক্ষ স্বভাবের, কষ্ট, এরকম অর্থ আর কি। আল্লাহ রাসূল বলেন যে হাজান না, তুমি সাহাল রাখো। সাহাল হচ্ছে সরল, সোজা, সহজ। সে বলল না, যে বাবা যে নাম রাখছে সেটাই থাকবে। তো পরবর্তীতে দেখা গেল হাদিসে পাকের মধ্যে আসে যে তার জীবনে কষ্ট, দুঃখ, কষ্ট লেগেই থাকতো, পেরেশানি লেগেই থাকতো। মানুষের নামের মধ্যে একটা প্রভাব আছে। মুহতারাম হাজিরিন, তো এই জন্য নাম রাখার ক্ষেত্রে অর্থ দেখে, সুন্দর ইসলামিক অর্থ দেখে নাম রাখা। বইয়ের বিশ্বে কে রাখছে, সেলিব্রিটি কে আছে, এরকম নাম, জঘন্য নাম, এগুলো না রাখা। আমরা আজানও দিই, একামত দিই, কিন্তু নাম রাখার মধ্যে কেবল আনকমন খুঁজি। আনকমন রাখলে আপনার সন্তান আনকমনই হবে, আপনার সাথে আনকমনই ব্যবহার করবে। তারপরে মাথা মুন্ডন করা। এই বর্তমানে এখন ডাক্তাররা দেখা যায় বলে যে সপ্তম দিনে এত ছোট বাচ্চার মাথা মুন্ডন করা যাবে না, স্মৃতিশক্তি দুর্বল হবে। এটা ভুল। কোরআন হাদিসে এমন কোন নির্দেশ দিতে পারে না যেটা বান্দার জন্য ক্ষতি হইতে পারে। বান্দার জন্য ক্ষতি হবে, অপূর্ণাঙ্গ ইসলাম নয়, এমন কোন নির্দেশ দিতে পারে না। আরো দেখা গেছে যে সময় মতো চুল না ফালাইলে গোটাকাটি হয়, লুন্তি গোটা হয়, এটা হয়, সেটা হয়। চুল মুন্ডন করে ওই চুল পরিমাণ সৎকা করা, রূপা বা রূপার মূল্য সৎকা করা। তারপরে আকিকা করা, ছেলে হলে 2টি বকরি বা বেড়া বা গরুতে 2 নাম, আর মেয়ে হলে 1টি বকরি বা বেড়া বা গরুতে 1 নাম, আকিকা করা। আর এখন আমাদের আকিকা তো হয়ে গেল উৎসব, সেটা আপনারাই ভালো বুঝে। আকিকার মুআমালা কুরবানির মতো, গোশত বা খাবার দাবার পুরো কুরবানির মতো মুস্তাহাব তরিকা, সেভাবে করা। আর এখন তো আমাদের খেয়াল খুশি। যাই হোক, তারপরে বাচ্চাকে হারাম খাবার থেকে দূরে রাখা, এটা খুবই জরুরি।
হারাম খাবার থেকে দূরে রাখা। হারাম দ্বারা যে খাবারটা খায় এর দ্বারা তার শরীর গঠিত হবে। হারাম দ্বারা শরীর গঠিত শরীর জাহান্নামের উপযুক্ত, জান্নাতে উপযুক্ত নয়। যে শরীর হারাম দ্বারা গঠিত সেটা জান্নাতে যাবে না, সেটা জাহান্নামে যাবে। ছোট থেকেই তাকে অভ্যাস করা। বাচ্চা না বুঝে অনেক কিছুই মুখে দেয়, কিন্তু পিতামাতা সতর্ক থাকতে হবে। এমনকি সতর্কতা অবলম্বনে সন্তান পেটে থাকা অবস্থায় পিতামাতা হালাল খাবে, হালাল ভক্ষণ করাবে, সন্তানের ভবিষ্যতের জন্য হলেও হারাম খাবার থেকে বিরত রাখবে। একদিন একটা ঘটনা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক দম্পতির যখন সন্তান আসে গর্ভে, তো তারা পরিকল্পনা করলেন যে আমাদের এই বাচ্চাকে আমরা হারাম জিনিস থেকে বিরত রাখবো। যখন সন্তান পেটে আসছে তারা প্রতিজ্ঞা করলো যে হারাম খাবার খাওয়াবে না, খাবে না, মায়ে খাবে না, বাপেও খাবে না, যাতে করে হারামের প্রভাব ওই সন্তানের প্রতি না পড়ে। তো যাই হোক, সন্তান হলো, ধীরে ধীরে চলার মতো বয়সে উপনীত হলো। একদিন বাবার সাথে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বাবা সদায়াদি ক্রয় করতেছে। বাচ্চা ছেড়ে হুট করে এক বড়িওয়ালার ঝুপড়িতে হাত দিয়ে একটা বড়ি নিয়ে মুখে দিয়ে খেয়ে ফেলল। বাবা দেখে আশ্চর্য হয়ে গেল, এটা কি করলো? আমার সাথে থেকে লোক মানুষের সামনে এমন কেমন কাজ করলো, অভদ্র কাজ, আর আরেকজনের মাল খেয়ে ফেললো। যদিও সে বাচ্চা হোক, রাগে গোসায় বাড়িতে গেল, গিয়ে স্ত্রীকে বললো, ধারালো শরীরে আজকে শেষ করে ফেলবো। বলো কেন, কি হয়েছে? সন্তানের কেন এরকম অবনতি? তুমি কি হারাম কিছু ভক্ষণ করেছ পেটে থাকা অবস্থায়? সন্তান এমন কেন কাণ্ড করলো? তখন মহিলা চিন্তা করে বললো, হ্যাঁ, আমার প্রতিবেশীর বড়ি গাছের একটা ডাল আমাদের চাওলা চালায় আসছিল, সেখান থেকে আমি ভরে নিয়ে খাইছিলাম, সম্ভবত সেটার কারণে আজকের এই প্রতিফল। মুহতারাম হাজিরিন, এটা স্বাভাবিক। আমি হারামে অভ্যস্ত হলে সন্তান হারামে অভ্যস্ত হবে, এটা বোঝায় সহজ। বর্তমানে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করে, আপনার এই রোগ পিতা মাতার ছিল, দাদা দাদি বংশের মধ্যে ছিল? জিজ্ঞেস করে বড় কোন রোগ হইলে, কারণ সংক্রমিত হয়। তো পিতা মাতার স্বভাব ওই সন্তানের মধ্যে সারায়াত করবে, প্রবেশ করবে, এটা স্বাভাবিক। আমাকে নিজেও হারালে অভ্যস্ত হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তাকেও অভ্যস্ত করতে হবে। মুহতারাম হাজিরিন, এছাড়াও আরো তার 7 বছর বয়সে যখন উপনীত হবে, মুসলমানি করা, এটা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সকলে এটা সন্তানদেরকে করে থাকি। যাই হোক, তারপরে খাওয়ার আদব শেখানো, কথা বলা শেখানো, মিথ্যা পরিহার করা, মিথ্যা কথা না শেখানো। ছোট বাচ্চা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা বাচ্চাকে ডাকতেছে, আসো আসো, আমি তোমাকে একটা কিছু দিব। আল্লাহ রাসূল তখন ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে আসলে কি বাচ্চাটা আসলে তুমি কিছু দিতা না এমনিতেই বলছো? না আল্লাহ রাসূল, আসলে আমি একটা খেজুর দিতাম। তখন আল্লাহ রাসূল বলেন, দেখো, তুমি যদি এরকম না করতে তাহলে তোমার আমল নামে একটা মিথ্যা লেখা হয়ে যেত। আর আমরা বাচ্চাদের সাথে মিশামিশি খেলি। তাকে ছোট থেকে মিথ্যা থেকে পরিহার করতে হবে, মিথ্যা বলে তাকে শাসন করতে হবে, বুঝাইতে হবে, ছোট থেকে আদব শিখাইতে হবে। বাবা মার থেকেই শিখবে বাচ্চা। আপনি যা করেন তাই করবে। দেখেন না, বাচ্চারা যা করে পিতামাতা তাই ফলো করে। এখন তাদের ব্রেন এটা ঢুকে। তারপরে তাকে আরবি শিখাবেন, নামাজ রোজা। এই জন্য বর্তমানে স্কুল কলেজের এমন অবস্থা হয়েছে, বাচ্চারা আরবি পড়ার সুযোগে পায় না। মুহতারাম হাজিরিন, আপনি যে বীজ বপন করবেন সেটাই ফল হবে। বলা হয় যে আমি সারাদিন যা খাই, সকালবেলায় যেটা খাই, দেখ দিলে ওই জ্ঞানে আসে। আপনার সন্তানকে দিন শেখান, কোরআন শেখান, এরপরে আপনি যা পড়ান কোনো আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার সবই প্রয়োজন আছে, সব পথে চলবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, নামাজ রোজা করবে, সমস্যা নাই। কিন্তু তাকে দিন শেখান, দিনের বুঝ দেন, প্রথমে কোরআন হাদিস শেখান, পাক পবিত্রতা শেখান, নামাজ রোজা শেখান। মুহতারাম হাজিরিন, এভাবে আপনাকে যে শরীয়ত যে নির্দেশ দিয়েছেন, 7ম বছর বয়সে তাকে নামাজ আদেশ করেন। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াম সাবআ
ওহুম আবনা সাবআ সিনিন, সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন 7তম বছরে উপনীত হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনা 10 সিনিন, 10 বছর বয়সে উপনীত হলে বেত্রাঘাত করো নামাজের জন্য। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং তাদের বিছানাগুলো আলাদা করে দাও, সন্তানের বিছানা আলাদা করে দাও। দেখেন আল্লাহ রাসূল কত বছর আগে বলেছেন, 1450 বছর আগে। তখন তো স্যাটেলাইটও ছিল না, অশ্লীল সিনেমা বা কোনো মাধ্যমও ছিল না। বর্তমানে যে পরিস্থিতি, আল্লাহ রাসূল মানুষের শিষ্টাচারের জন্য, আদব আখলাকের জন্য, চরিত্র গঠনের জন্য কত আগে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা। তাদের বিছানাগুলো আলাদা করে দাও। মুহতারাম হাজিরিন, কারণ ঘুমে থাকলে মানুষের শরীর সবকিছু, কাপড় চোপড় সব ধরনের সবকিছু এক থাকে না। যাক, এগুলা বিস্তারিত বলার প্রয়োজন নাই। তো 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে বেত্রাঘাত কেন? তার নামাজ তো ফরজ হবে 15 বছর বয়সে, যদি এর আগে বালেগ হয় 13-14 বছরে, তখন থেকে, নতুবা 15 বছর থেকে ছেলেদের ক্ষেত্রে। মেয়েরা বালেগ হয় আরো আগে। তো যাই হোক, এত আগে কেন বেত্রাঘাত করবে? নামাজ অভ্যস্ত করার জন্য, যাতে বালেগ হওয়ার পর নামাজ আর না ছুটে। সাথে করে নিয়ে আসেন মসজিদে, আদব শিখান, বলেন বাবা একসাথে বসে থাকো, আওয়াজ করো না। মুহতারাম হাজিরিন, এভাবে ইসলাম আপনাকে যেভাবে সন্তান লালন পালনের দায়িত্ব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে যদি আমি কোরআন হাদিস মোতাবেক, ইসলাম মোতাবেক লালন পালন করি, তাকে তার জীবন গঠনের জন্য পরিচালনা করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ সে বিপদগামী না হওয়ারই সম্ভাবনা। শুরু থেকেই আমি তার দিলের মধ্যে তাওহীদের বীজ বপন করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই সন্তান দ্বারা, সৎ সন্তান দ্বারা, আদর্শ সন্তান দ্বারা আমার দুনিয়াও মুখ উজ্জ্বল হবে, আখিরাতেও মুখ উজ্জ্বল হবে। আপনি দুনিয়াও পাবেন। আদর্শ সন্তান সেও দুনিয়া উপার্জন করবে, করবে তো এমন না, দুনিয়া উপার্জন করা ক্ষতিকর নয়, দুনিয়া উপার্জনও করবে। দুনিয়াতে আপনার মুখ উজ্জ্বল হবে, আখিরাতে শুয়ে শুয়ে আপনি প্রতিদান পাইতে থাকবেন। না হলে অসহায় হয়ে থাকবে, ওই কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুক। সকলে বলেন আমিন। ইসলাম মোতাবেক তাদেরকে পরিচালনা করার, জীবন পরিচালনা করার আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন, আমরা সুন্নাত পড়ে নিই।